আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইতিমধ্যে একটি ঘটনা ঘটেছে যেটা সারা দেশ তোলপাড় করেছে। অপূর্ব পাল নামের এক কুলাঙ্গার কোরআনকে অবমাননা করেছে। কোরআনকে অবমাননা করা মানে মুসলিম হৃদয়ে আগুন জ্বেলে দেওয়া। সঙ্গত কারণেই আমরা এর তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি, আমরা নিন্দা জ্ঞাপন করছি ইত্তেহাদুল উম্মাহ জিয়ানগরের পক্ষ থেকে। আপনারা জানেন এই বিষয়টাকে নর্মালাইজ করার জন্য অনেকেই যুক্তি দাঁড় করাচ্ছে যে ছেলেটা মানসিক ভারসাম্যহীন ছিল। তাহলে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আমার প্রশ্ন রেখে যেতে চাই, নর্থ সাউথ ইউনিভার্সিটি কোনো পাগলাগারদ নাকি? এখানে পাগলদের আনাগোনা কেন হবে? ঠিক, পয়েন্ট এক। পয়েন্ট দুই হচ্ছে, আমি মানলাম যুক্তির খাতিরে কিছুক্ষণের জন্য সে মস্তিষ্ক বিকৃতি ছিল। সে মস্তিষ্ক বিকৃত অবস্থায় কেন ত্রিপিটক, গীতা, অন্য কোনো ধর্মগ্রন্থ অবমাননা না করে কোরআনকেই অবমাননা করলো? ঠিক। এখানে আরো একটা পয়েন্ট আমি উত্তোলন করতে চাই, তুলে নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে, কিছুদিন আগে ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন প্রান্তে ঠাকুরের পায়ের নিচে অসুর যে থাকে, অসুরকে নিয়ে আসা হয়েছে এবং অসুরের আকৃতি দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়ি নিয়ে আসা হয়েছে। এখানে অসুরের মাথায় টুপি পরানো হয়েছে। তাহলে আমরা একটা হিসাব এখান থেকে মিলিয়ে নিতে পারি যে এটা পরিকল্পিতভাবে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য এক শ্রেণীর লোকেরা কাজ করে যাচ্ছে নিরলসভাবে। আমি দায়ী করতে চাই র সহ যেগুলো গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে। বাংলাদেশ প্রশাসন সাবধান হন, সুস্থ বিচার করুন, নইলে যেদিন তৌহিদের জনতা নিজ হাতে বিচার করুন সেদিন কোনোভাবেই এদেরকে বাধাগ্রস্ত করতে পারবেন না। ইনকিলাব জিন্দাবাদ।